আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা পরিষ্কারভাবে দেখাবো যে আপনারা কিভাবে একাদশ শ্রেণীতে ইডু আইডি তৈরি করবেন। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে এসে সার্চ করতে হবে XI ক্লাস অ্যাডমিশন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটটাতেই ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসছে। এইখান থেকে আপনারা এই যে নীতিমালা, নির্দেশিকা, ইউজার ম্যানুয়াল এগুলো সব আপনি চাইলে কিন্তু পড়ে ফেলতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা ওগুলো দেখবো না। তো দেখেন এইখান থেকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সাইন আপ দেখতে পাচ্ছেন, সাইন আপ বাটনে ক্লিক করবেন। তারপরে এইখানে আপনার যে রোল নাম্বারটি আছে সেটা বসাইতে হবে। সো আমি একটা রোল নাম্বার বসাই দিচ্ছি। বোর্ড, এখানে আপনার কি বোর্ড, আমরা দিনাজপুর বোর্ডের আবেদন করব, দিনাজপুর দিয়ে দিলাম। বছর দেখতে পাচ্ছি এখানে 25 না 24 না 23 আপনার সেটা আপনি দিবেন। আমরা 23-23-এরটা দিয়ে দিলাম। এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে, ওকে। সো আমরা এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে আপনি চেষ্টা করবেন আপনার নিজের যদি মোবাইল থাকে বা আপনার বাসায় যেই মোবাইলটা অলওয়েজ পড়ে থাকে সেই নাম্বারটা দেওয়ার, অন্য কারো নাম্বার কিন্তু দিবেন না। মানে আপনার হাতের কাছে যেই মোবাইল সব সময় থাকবে সেই নাম্বারটি দিতে হবে, কেননা এই মোবাইল নাম্বারে একটা কোড যাবে, ঠিক আছে। আপনি যখন কম্পিউটার দোকানে আবেদন করতে যাবেন তখন মোবাইল নাম্বার বা মোবাইলটা নিয়ে যাবেন। তো আমাদের সব কিছু দেওয়া শেষ এবং এখানে কি বলেছে দেখেন, সমস্ত তথ্য অবশ্যই সঠিক দিতে হতে হবে। বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন। পিন কোড SMS-এ পাঠানো হবে এবং পৌঁছাইতে সর্বোচ্চ 30 মিনিটও লাগতে পারে। এবং একাধিক অ্যাকাউন্টে একই নাম্বার ব্যবহার করা যাবে না। মানে দেখেন আপনি একটা নাম্বার দিয়ে একটাই আবেদন করবেন, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনার 2 ভাই বোন, ঠিক আছে। সো 2 ভাই বোনের 2টা আলাদা আলাদা নাম্বার দিবেন, ঠিক আছে, একই নাম্বার দিবেন না। যাই হোক, তো আমি পড়েছি এবং বুঝতে পেরেছি। এখানে টিক দিয়ে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার একটা ইডু আইডি তৈরি হয়ে গেল। এই ইডু আইডি এবং আপনার মোবাইলে কিন্তু একটা পিন নাম্বার পাঠানো হয়েছে। পিন নাম্বারটা কীরকম, আমি আমার ফোনে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনে চলে আসছে। এই যে আমি স্ক্রিনশট লাগিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইডু আইডি এবং পিন, এই দুইটা জিনিস আপনাকে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, ওকে। ভালো করে একটু দেখেন, ঠিক আছে। তো এই পিন নাম্বারটা 30 মিনিট লাগতেও পারে। তখন আপনার ইডু আইডি তৈরি করা হয়ে গেল। এখন আপনি ইউজার আইডি, এইখানে হচ্ছে আপনার ইউজার আইডি যেটা দিয়েছে, অর্থাৎ আপনার যে ইডু আইডিটা এইটাকে সুন্দর করে কপি করে এখানে বসাবেন এবং আপনার যে পাসওয়ার্ড বা পিন নাম্বার যেটাই বলেন না কেন, যেটাকে পাঠানো হয়েছে আপনার নাম্বারে, সেটা এখানে জাস্ট বসায় দিবেন। দেওয়ার পরে জাস্ট হচ্ছে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সকল ব্যক্তিগত তথ্যগুলো চলে আসবে। এখানে আপনার হচ্ছে নাম আসবে, হ্যাঁ, স্ট্যাটাস মানে এখন আবেদন করিনি, এবং আপনার হচ্ছে ইডু আইডি, আবেদনকারীর নাম, বাবা মায়ের নাম, লিঙ্গ সব আসবে। এবং নিচে যদি আসেন আপনার SSC রোল, রেজিস্ট্রেশন নাম্বার, কত পয়েন্ট পেয়েছেন সব আসবে। তো আসুক, সমস্যা নাই। এখন আমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এই পর্যন্ত যদি আপনি আসতে পারেন তাহলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনি কি করবেন, এই দিকে বাম দিকে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে এই যে আবেদন, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আবেদন করুন বা আবেদন দেখুন এরকম লেখা আছে, হ্যাঁ। পেমেন্টের ইতিহাসে যদি একটা ক্লিক করেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কিন্তু করা হয় নাই। সো যাই হোক, আপনারা হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্টটা কিন্তু করে ফেলতে হবে। তো এইখান থেকে আপনি চাইলে হচ্ছে কোন কলেজে কয়টা সিট আছে এটা দেখতে পারবেন। দেখার জন্য কলেজ অনুসন্ধানে ক্লিক করতে হবে। তারপর আপনার এই যে বোর্ড দেখতে পাচ্ছেন, কোন বোর্ডের আপনি, তো আমি এখান থেকে দিনাজপুর বোর্ড দিলাম। তারপর জেলা, কোন জেলার আপনি হচ্ছে সিট দেখতে চাচ্ছেন। সো আমি চাচ্ছি দিনাজপুরের, এবং কোন থানা, হ্যাঁ, দিনাজপুর জেলার কোন থানা, আমি দিনাজপুর সদরের যতগুলো কলেজ আছে ওগুলোর হচ্ছে সিট দেখবো, ঠিক আছে। সো এটা দিবেন। তারপর কলেজে, এই যে কলেজে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আপনার সকল কলেজের লিস্ট চলে আসছে। এখন আপনি কোন কলেজের সিট দেখবেন। আমি যদি দেখি দিনাজপুর গভর্নমেন্ট সিটি কলেজে কয়টি সিট আছে, ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে সায়েন্সে সিট আছে 325টা, হিউম্যানিটিসে আছে 300টা এবং বিজনেস স্টাডিজে আছে কিন্তু 300টা। সো এইভাবে আপনি কি করবেন, আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা হচ্ছে আপনার যে কলেজগুলো আছে, যেমন দিনাজপুর সরকারি কলেজ, এখানে ক্লিক করলাম। করার পরে দেখবো যে সায়েন্সে সিট আছে 450টা, আর্টসে আছে 200টা এবং বিজনেস স্টাডিজে আছে 200টা। এইভাবে আপনার পছন্দ মতো আপনি যে কোনো কলেজের সিট কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। যেমন আমার বাড়ির পাশে একটা কলেজ, এই কলেজে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি সায়েন্সে 50টা সিট আছে, আর্টসে 100টা সিট এবং হচ্ছে বিজনেস স্টাডিজে আছে 50টা সিট। তো এইভাবে সিটগুলো আপনারা দেখবেন।